সুপ্রিয় দর্শক, আজকের যে ভিডিওটা আমরা দেখব সত্যি আমাদের এটা গর্বের একটা বিষয়। চাঁচল থানার মধ্যে আমরা যে সৌদির খেজুর চাষ করতে পেরেছি সেটা একটা বড় সাফল্য আমাদের। এবং আপনারা অনেক আগেই এই বাগানের ভিডিও দেখেছেন, কিন্তু আপনাদের সামনে মালিককে আমি উপস্থিত করাতে পারিনি। আপনারা মালিককে আজকে দেখবেন, ওনার মুখ থেকে কথা শুনবেন। এবং আপনাদের যেটা সব থেকে ডিমান্ডেবল ছিল, যাকে আপনারা দেখতে চেয়েছিলেন, তাকে আমরা আজকে পেয়েছি। আর কারণ হচ্ছে এত সুন্দর বাগান উনি করেছেন যে বলে বোঝাতে পারবো না। তো আপনাদেরকে দেখাবো, আমি যেই জায়গাটাতে এখন উপস্থিত আছি এটা হচ্ছে সেই আজুয়া খেজুরের একটা গাছ, আর গাছে খেজুর আছে, সেই জিনিসটাই আপনাদেরকে আমি দেখাবো একটু। এবার আপনারা যে খেজুরটা দেখবেন সেটা হচ্ছে সৌদি আরবের সব থেকে একটা এক্সপেন্সিভ যেটা খেজুর, সেটা হচ্ছে আজুয়া খেজুর। তো এবার আপনারা দেখবেন যে আজুয়া খেজুরের কিভাবে থোকা হয়। এবার দাদার যে গাছের প্রতি এতটা টান এবং এতটা নেশা হলো, সেটা নিয়ে আমরা আপনাদের সামনে এবার ওনাকে উপস্থিত করছি। উনি একটু বলবেন যে আমাদের এই জিনিসগুলোর প্রতি এতটা অ্যাট্রাকশন কিভাবে হলো। এবার আমরা একটু দাদার কাছ থেকে শুনে নেবো। আমরা দাদা, আপনার একটু নাম এবং আমরা কোন জায়গায় আছি যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে মনোয়ার হোসেন। আমি হচ্ছে যদুপুর গ্রামের বাসিন্দা, চন্দ্রপাড়া পঞ্চায়েতের আন্ডারে চাঁচল থানার অন্তর্গত। কিন্তু এই বাগানটা আমি গড়ে তুলেছি, এটা হচ্ছে কানাইপুর মৌজায়। এই কানাইপুর মৌজায় আমি বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি। এখানে সব থেকে যেটা হচ্ছে দামি সৌদি আরবের যেটা খেজুর, যেটা বলছে আজওয়া খেজুর, সেই আজওয়া খেজুর আমি লাগিয়েছি 2021 সালে। 21 সালে বীজ থেকে চারা করে লাগিয়েছিলাম। আজকে সেই খেজুর গাছ থেকে খেজুর এসছে, সেই খেজুর আপনাদেরকে দেখাচ্ছি। এবং দেখেন আপনারা, এটা হচ্ছে বিশ্বের সব থেকে দামি খেজুর, সেটা হচ্ছে আজওয়া খেজুর। আজকে পশ্চিমবাংলার বুকে এই খেজুরটা হচ্ছে সৌদি আরবে যেটা খেজুর হতো, আমরা জানতাম যে মরুভূমিতে শুধু খেজুর হবে, তাছাড়া এই দোআঁশ মাটির আন্ডারে খেজুর হয় না। কিন্তু সেটা দেখছি ব্যতিক্রম, যে এখানেও খেজুর করা সম্ভব আছে। এই পশ্চিমবাংলার মাটিতে যে খেজুরটা হয়েছে, সেই খেজুরটা দেখে আপনারা হয়তো অনুভব করতে পারবেন যে আজওয়া খেজুর চাষ করা সম্ভব। সৌদি আরবে এই খেজুর তো পপুলার আছে, এই খেজুরের যেটা ডিমান্ড আছে সেটা বাংলার মাটিতেও হচ্ছে। এই খেজুর আপনারাও চাষ করতে পারেন। আচ্ছা দাদা, আপনি যে এই গাছগুলো লাগিয়েছেন, এগুলো কি আপনি চারা নিয়ে এসেছিলেন না বীজ সংগ্রহ করেছিলেন? না, এটা অ্যাকচুয়ালি আমি বীজ থেকেই করেছি। কিন্তু কথাটা হচ্ছে, যে আমাকে এনে দিয়েছিলেন, মানে আজওয়া খেজুর সব থেকে যেটা এক্সপোর্ট হচ্ছিল আমাদের ইন্ডিয়াতে, যেটা 3000 টাকা করে কিলো, এবং আম্বার নিয়েছিল 2600 টাকা, এবং ম্যাকজুল নিয়েছিল 2800 টাকা। এই তিনটে খেজুর আমি খেয়েছিলাম। খাওয়ার পরে এত সুস্বাদু যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। খেজুর অনেকেই খেয়েছি, আমি অনেক খেজুর খেয়েছি, কিন্তু এইরকম সুস্বাদু পাইনি। এটা খাওয়ার পরেই আমার মনে একটা প্রশ্ন জাগলো যে এই খেজুর গাছ যদি আমার দেশে হয়, তাহলে আর যদি গাছ করা যায় তাহলে কিভাবে এটাকে করা যাবে। তখন চিন্তা ভাবনা করলাম যে আমার কাছে তো এই খেজুর খেলাম, তো বীজ তো আছে। তখন নেট ঘাটে মানে দেখলাম যে হ্যাঁ, বীজ থেকেও চারা করা যায়। কিন্তু বীজ থেকে চারা করতে গিয়ে একটা অসুবিধা হয় যে অনেকগুলো মানে পুরুষ গাছ এবং স্ত্রী গাছ আমরা আইডেন্টিফাই করতে পারি না। বীজ থেকে তো কোনটা পুরুষ হলো কোনটা স্ত্রী হলো সেটা আইডেন্টিফাই করি না। এখন তো যেটা মানে বৈজ্ঞানিকের যুগে দেখা যাচ্ছে যে টিস্যু কালচারের চারা বৈজ্ঞানিকরা বলে দিচ্ছে এটা স্ত্রী গাছ হবে, এটা পুরুষ গাছ হবে। কিন্তু এখানে আমার একটা যেটা হচ্ছে দীর্ঘ জায়গায় নিয়ে যাচ্ছে সময়টাকে, যে বীজের গাছ থেকে আমরা নির্ধারিত করতে পারছি না। যখন সেটা ফলছে তখনই আমরা সেটা বুঝতে পারছি। আপনার এখানে স্ত্রী গাছ কি সেপারেট করে করা আছে যে আরো অন্য জায়গায় লাগানো যাবে, এরকম কি কোথাও আছে আপনার এখানে? হ্যাঁ আছে, সেপারেট বলতে যেটা স্ত্রী গাছ হয়েছে সেই স্ত্রী গাছেরই শাখারগুলো হয়েছে। যেমনি এটা সর্বপ্রথম মানে এই বছরে খেজুর আসেনি, কিন্তু এই গাছটাতে আমার প্রথম বছর খেজুর এসেছিল। সেই খেজুরের গাছে এখন মোটামুটি 3-4খানা শাখার চারা আছে। এই শাখার চারাগুলো ইচ্ছে করলে আমরা এটাকে মানে আলাদা করতে পারি। এগুলো কি আলাদা করার জন্য কোনো টাইমের দরকার নাকি যে কোনো সময় করা যায়? না, এটা একটা টাইমের দরকার আছে বলতে, এটা মিনিমাম গাছের সঙ্গে রাখতে হয় 3 বছর। 3 বছরের পর তারপরে এটাকে একটু সাইড থেকে শিকড় বের করে তারপরে মায়ের কাছ থেকে আলাদা করতে হয়। এবার মায়ের কাছ থেকে আলাদা ওইভাবে না করলে গাছটা মারা যাবে। আর যখন সাইডে শিকড় হয়ে যাবে, তখন ওই সাইড থেকে শিকড় বের করার পরেই যখন যদি আলাদা করা যায়, তাহলে ও বাকি খাবারটা খেয়ে বাঁচতে পারবে এই দিক থেকে। আপনার বাগানে তো অনেক রকমই গাছ আছে, যারা হয়তো দর্শক তাদেরও মনে একটা প্রশ্ন জাগছে যে এই বাগানে কতগুলো গাছ আছে। আর আমরা দেখছি বেশ কিছুই গাছ কিন্তু আছে, আপনার সৌদির মিষ্টি তেঁতুল আছে, মৌসুমি, মালটা, অনেক কিছুই দেখছি। আপনি যদি একটু বলতেন আমার দর্শককে যে কি কি গাছ আছে আপনার বাগানে।
আমার বাগানে অনেক ধরনের গাছ আছে। যে গাছটা হচ্ছে সৌদির খেজুর আছে, 3টা জাতের আমার কাছে আছে, আম্বার, আজওয়া, ম্যাকঝুল, এবং কিছু পেয়ারার গাছও আছে, এবং বাড়িওয়ান মালটা, যেটা বাংলাদেশের কৃষি রিসার্চ সেন্টার বের করেছে, সেই কৃষি রিসার্চ সেন্টারের বাড়িওয়ান মালটাটা আছে, ভিয়েতনাম মালটা আছে। এগুলো হচ্ছে সাকসেসফুলি চাষ, এগুলো চাষ করা যায় এবং এগুলোর ফলনও আছে ভালো, গাছে ফলনও দিচ্ছে ভালো। আর কিছু 2খানা করে গাছ রেখেছি, যেরকম মিষ্টি তেঁতুলের গাছের কথা বললেন, তো 2টো নিয়ে এসে লাগিয়েছি। এখন মানে তেঁতুল হয়নি, এখন গাছে পুরোপুরি ফুল আছে, এগুলো আছে। তারপরে আলু বখরা আছে, মানে অনেক ধরনের গাছে আছে। আর আমের তো মোটামুটি বিদেশি ভ্যারাইটি, যেটা মিয়াচাকি বলছেন, মিয়াচাকি তো আপনারা ওই দিকেও দেখলেন, যেমনি এখানেও আছে একটা মিয়াচাকি গাছ, এটা আমার নিজের হাতে ক্যাপটেড করা, ওই গাছেরই ডাল দিয়ে। এই গাছে দুটো আমও আছে মিয়াচাকি, এটা একটু বেগুনি কালার হয়ে আছে, সূর্যের আলোটা পাইনি বলে, সূর্যের আলো পেলে এটাও রেড কালার হয়ে যাবে। আর এই গাছটাকে আমি তুলে অন্য জায়গায় করব বলে এটাকে আমি মানে কেটে রেখেছি, গোড়া কেটে রেখেছি। সুপ্রিয় দর্শক, আপনারা যে আমটা সামনে দেখতে পাচ্ছেন আমাকে, এটাই হচ্ছে সেই পৃথিবীর যে শ্রেষ্ঠ দামি আম, সেই আমটাই হচ্ছে মিয়াজাকি। এই আমটার দাম যে 4 লাখ টাকা উঠেছিল, সেটা একটা গল্প বলে দিই আপনাদেরকে। ব্রিটেনের রাষ্ট্রপতিকে যখন উপঢৌকন হিসেবে দেওয়া হয়েছিল, তখনই এই দামটা উঠেছিল 4 লাখ টাকা। এবার আমরা এই আমটাকে দাদাকে দিয়ে কেটে আমরা সেটাকে টেস্ট করব। অসাধারণ সত্যি, আমরা যার জন্যে এই আমটাকে খেতে পারছি, ওনাকে ধন্যবাদ না দিয়ে আমি থাকতে পারছি না। কারণ এত সুস্বাদু আম আর এত এক্সপেন্সিভ, ওনার দ্বারাতে আজকে হয়তো খেতে পেলাম। ওনাকে ধন্যবাদ না জানিয়ে আমি থাকতে পারলাম না। টেস্টও যেরকম সেরকম কিন্তু নামও আছে। এখনও যদিও ম্যাচিওর হয়নি আমটা, এই আমটাকে হারভেস্ট করার 3-4 দিন রাখলে মোটামুটি ভালো নাকি? না, এই আমটাকে হারভেস্ট করতে আরো মোটামুটি 15 দিনের পরই হারভেস্ট করা সম্ভব। না, হারভেস্ট করে কতদিন রাখলে পরে একটা ভালো হারভেস্ট করে মানে যেরকম কাটিমন আম 10-12 দিন থেকে যায়, এটাকে আরো হয়তো এটা মোটামুটি মানে সেলফ লাইফ এটা মোটামুটি 4-5 দিন তো আছে। 4-5 দিন কোনো আঁশ নেই, মুখে দিলে গলে যায়, একদমই কোনো আঁশ নেই। আর খোসাটা এত পাতল, আর বীজটাও কিন্তু খুবই পাতল। দেখেন আপনারা, বীজও খুব ছোট। আচ্ছা দাদা, এই আমটা আমরা পশ্চিমবঙ্গে যদি আমরা চাষ করতে যাই, চাষ করা যাবে? হ্যাঁ, চাষ করা যাবে, কোন নিঃসন্দেহে চাষ করা যাবে, এবং এটা কমার্শিয়ালি চাষ করা যাবে। কারণ হচ্ছে এই আমটার প্রত্যেক বছর বিয়ারিং আছে ভালো, কোনো বছরই মিস যায় না। কারণ 3 বছর আমি যবে থেকে গাছ নিয়ে এসেছি তবে থেকেই আমি ফল পাচ্ছি, 2-4টে করে। এই বছরে সব থেকে বেশি পেয়েছি, হয়তো আগামীতে আরো বেশি পাবো, এটাই আশা রাখছি। এবার বিশেষ করে আমি যেটা বলবো, চারার ক্ষেত্রে কিন্তু অনেকই ডুপ্লিকেসি হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, ডুপ্লিকেসি হচ্ছে। তো আপনার কাছে যদি চারাগুলো করা যায়, সেটা কি সম্ভব? ব্যাপারটা হচ্ছে আমি তো চারা করি না, আমি চারা করি না, আর চারা করতে সময় পাই না। আমি নিজেরই জন্য হয়তো নিজে 2-4-5টা করে থাকি। এই রিসেন্টলি আমি করেছি। হ্যাঁ, রিসেন্টলি করেছি 8-10টার মতো। তো এই চারাগুলো করে রেখেছি। আমি চাইছি দাদা যে এই আমটা আমি মানে প্রত্যেকটা জায়গাতেই লাগাবো, কারণ আমার বাগানে অনেকটা জায়গায় ফাঁকা আছে, সামান্য কয়েকটা জায়গায় মানে 10টা গাছে আমি এই আম গাছ লাগিয়েছি। আশা করছি আমি আগামীতে মানে অনেক লাগাবো, মানে শখানেক চারা আমি নিজেই লাগাবো, মানে বাগানের মতো টাইপের করবো এটাকে। কেউ যদি নিতে চায়, কেউ যদি ডিমান্ড করে থাকে, তাহলে হয়তো আমি তাকে দিতে পারি, তবে আমাকে সময় দিতে হবে, আমাকে বলতে হবে, আমি তাকে দিতে পারবো। সৌদির মোস্ট অ্যাকসেপ্টেবল যে আর কি খেজুর, সেটা হচ্ছে এই আজওয়া খেজুর। এবং আজওয়া খেজুরের যে কালার, তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট আর কয়েকদিনের মধ্যেই কিন্তু এগুলো ম্যাচিওর হয়ে যাবে। এই বাগানেরই আরেকটা আকর্ষণীয় ফল হচ্ছে, সেটা হচ্ছে মালটা। তা দেখতে পাচ্ছেন এক একটা ডালে কতগুলো হয়ে আছে। এগুলো যখন ম্যাচিওর হবে, এখন কিন্তু ম্যাচিওর হয়নি, যখন ম্যাচিওর হবে এক একটা ফলের সাইজ পুরো একটা বাতাবি লেবু যে ছোট সাইজের হয়, সেই রকম সাইজের। তো আজকে আমরা অনেক দূরে এসেছি একটা ফল বাগানে, আর দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম ফলের গাছ আছে। সব ফল মানে সব গাছে এখনো ফল আসেনি। আর এই দাদাটা ফলের সম্পর্কে খুব ভালো জানে, ট্রিটমেন্ট করে,
এবং ফলের সম্পর্কে ভালো তথ্য নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম আরো মানে অনেক রকমের তথ্য কিভাবে আপনি গাছকে বেশি দিন ধরে টিকিয়ে রাখতে পারবেন এবং আপনার গাছে যদি কোনো এরকম কোনো রোগ ধরে বা কিছু আসে তাহলে খুব সহজে কিভাবে আপনি এর থেকে মুক্তি করাতে পারবেন রোগ থেকে গাছকে, তার জন্য আমার দাদা আপনাদের খুব ভালো করে চ্যানেলে ভিডিও আপলোড করে আপনাদের দেখাবে। তো অবশ্যই যদি আপনার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যেন নিত্য নতুন ভিডিও আপনার কাছে আসতে থাকে। আমার বন্ধু রবিউলকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও একমাত্র আমার চ্যানেলেই আপনারা পাবেন। এই জন্য বলছি যে বেশি বেশি করে সবুজের সঙ্গে থাকেন, এরকম ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে থাকবো। এবার আমার চ্যানেলে যেটা আপনারা দেখছেন সেটা আলাদা, কিন্তু আমার বন্ধু রবিউলকে দেখতে পারেন, রবিউল এক্সপেরিমেন্ট আপনি ইউটিউবে সার্চ করলে 2 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার আছে। আর অবশ্যই আপনারা গিয়ে চ্যানেলটা ভিজিট করতে পারেন। আর পাশে যে দেখতে পাচ্ছেন ছবিটা, এই ছবিটা হচ্ছে চ্যানেলের লোগো। তো অবশ্যই আপনারা চ্যানেলটাকে ভিজিট করুন। দেখা যাচ্ছে পরবর্তীতে। আমরা প্রত্যেকেই জানি তিনি নিজে গাছ লাগান, অন্যদের গাছ